মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আমরাও হানিফ মুসলিম। হানিফ মানে একমাত্র আল্লাহর দিকে অভিনিবেশিত জাতি, আল্লাহমুখী জাতি। মুসলমান, মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী জাতি, যারা একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পিত, অন্য কারোর কাছে না। এমন এক জাতি হল মুসলিম জাতি, মুসলিম উম্মাহ, রাসূলের উম্মত। এই হানিফিয়তের শেয়ার 10টা। শেয়ার বলতে বাহ্যিক জীবনের সুস্থতা পরিচ্ছন্নতার জন্য 10টা সুন্নতের কথা বলেছেন। এক নম্বরে বলা হয়েছে কসুস শারি, মোজ কেটে রাখা। নাক থেকে ময়লা বের হয়, পাশেই সামনেই দিয়ে রাখা হয়েছে মোজ। আল্লাহ রাসূল এটাকে কাটে রাখতে বলছেন, যেন মোজের সামনের যে সাদা রেখা আছে এটা দেখা যায় স্পষ্ট। এটা একটা সীমা, এই সীমার বাহিরে সামনে যেন মোজ না আসে। কারণ নাকের ময়লা অনেক সময় মোচে লাগে, ওটা তো একটা জীবাণু, খাবারের সাথে যদি চলে যায় অথবা খাবার গ্রহণ করতে মানুষের অনীহা হবে। আল্লাহ রাসূল বলছেন মোজ কেটে রাখো। মোজ সর্বনিম্ন কাটতে হবে কতটুকু, যেন মোজের সামনের যে সাদা রেখাটা আছে এটা স্পষ্ট দেখা যায়। সবচেয়ে ভালো হলো কেসে দিয়ে যতটুকু কাটা যায় ততটুকু কেটে ভালো। কারণ ফুকায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলছে মোজ একদম বেলেট দিয়ে মানে মুন্ডানো, এটা মাকরু বলছে। ওটা দরকার নাই। মোজ দিয়ে মানে কেসি দিয়ে সর্বোচ্চ যতটুকু কাটা যায় এতটুকু কাটা হলো উত্তম। তাহলে একজন মানুষকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। তারপরে কারো মোজ রাখতে যদি ভালো লাগে তাহলে কতটুকু রাখবে, এই ঠোঁটের উপরের যে সাদা রেখা এটা যদি স্পষ্ট দেখা যায় এইভাবে কেটে রাখবে। আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি এইভাবে, এরপরে পুরুষের জন্য একটা দ্বীনে হানিফিয়তের শিয়ার, এটা একটা প্রতীক, সমস্ত আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালামের অনুসারীদের প্রতীক। শুধু আমাদের রাসূল না, সমস্ত আম্বিয়া, সুনানুল আম্বিয়া তাদের প্রতীক। সেটা কোনটা? ইফাউল লিহিয়া, দাড়িকে বড় করে রাখা। পুরুষ মানুষের জন্য দাড়ি বড় করে রাখা। দাড়ির ওয়াজ করবো ভাই, মনে কিছু করেন না। দাড়ির ওয়াজ করলে আবার দাঁড়া কাটতে রাখেন, রাখলে না। আমাদের কামাল মজুমদার সাহেব আমাদের দেখলেই হুজুরা খালি দাড়ির ওয়াজ করে। আসলে তো আমরা সবার জন্যই বলি, আমরা যখন সুদের ওয়াজ করি শুধু ইউনূসকে উদ্দেশ্য করে করি, পৃথিবীতে শুধু ইউনূসই সত্য, এটা আগে যায়। এজন্য হুজুরা সবাই সুদের ওয়াজ বন্ধ করে দিচ্ছে। আসলে কি তাই? সুদ খাওয়া হারাম, এটা সব বলতে হবে। এখন মসজিদের সভাপতি সুদখোর, এর জন্য সুদের ওয়াজ বন্ধ করা যায়? আমাদের কোনো মসজিদে যদি সেক্রেটারি হয় ঘুষখোর, তাহলে ঘুষের ওয়াজ বন্ধ করে দিতে হয়? এটা ঠিক না। যাই হোক, যে ভাইরা দাঁড়িয়ে আজকে রাখে নাই, ইনশাআল্লাহ আজকের কথা শুনে রাখবেন ইনশাআল্লাহ। কারণ হলো দাড়িটা হলো পৌরুষত্বের প্রতীক। আপনি একজন পুরুষ মানুষ, তার প্রতীক দাড়ি। একজন মানুষ বয়স হয়েছে, দাড়ি রাখে না, এই লোকটাকে কেমন দেখা যায় জানেন? আমার মা আসছেন আমার বাসায়, তখন আমি 5 তলায় থাকতাম। ওই বিল্ডিং এর 3 তলায় একজন লোক থাকতো, বেশ বয়স হয়েছে, বসে বীর মুক্তিযোদ্ধা। তো কি এর কারণে আমাকে খুঁজতে গেছে। তো তার আবার দাড়ি একেবারে ছিল, মুন্ডানো ছিল। আমার মা বলছে যে একটা লোক আসলে হিন্দু মানুষ, সে তোমার খুঁজে গেছে। মানে আমার মার বিশ্বাস যে দাড়ি বয়স হলে দাড়ি মানে মনটায় শুধুমাত্র হিন্দু না। এটা কিন্তু একটা বিষয়। দাড়ি যে ওয়াজিব, এটাও একটা দলিল। এটা শিয়ারুল মুশরিকিন, বিধর্মীদের এটা একটা শেয়ার হয়ে গেছে। বিধর্মীরা দাড়ি চাইছে না, মুসলমানরা দাড়ি রাখে। এই জন্য এটা আরো বেশি গুরুত্ব পেয়েছে। রাসূল বলেছেন, নিজের দাড়ি রাখছেন, নির্দেশ দিচ্ছেন, বিভিন্ন ভাষায় নির্দেশ দিচ্ছেন।
ওয়াফুল লিহিয়া, ওয়াফুল লিহিয়া, থুতনি এবং এই যে চোয়াল এর উপরে যে লোম হয় এটাকে লিহিয়াতুন বলা হয়। এইটাকে লম্বা করার নির্দেশ রাসূল দিয়েছেন। ওয়াফুল লিহিয়া, দাড়িকে তোমরা লম্বা করে রাখো। এখন মানে এই যে আফুল লিহিয়া যে আছে আছে, সব রকমই আছে। ইফাউল লিহিয়া আর আফুল লুহা। তো এই যে দাড়িকে লম্বা করার কথা হাদিসে আসছে, এটা নির্দেশ। আবার দেখেন রাসূলের সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের কেউ কোনোদিন দাড়ি কাটেনি। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন দাড়ি রাখা, বড় করে রাখা ওয়াজিব। দেখেন একজন মানুষ একটা ওয়াজিব, ভিতরের নামাজ ওয়াজিব, একদিন সে পড়লো না, তো একদিন গুনাহ হইল। আর একজন মানুষ যখন দাড়ি কাইতে রাখবে সব সময়, সে অনবরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করে যাচ্ছে এবং ওয়াজিব লঙ্ঘন করে যাচ্ছে। এজন্য দাড়ি রাখতে হবে। দাড়ি মোছ, এরপরে নখ কাটা। এই যে নখ কাটার যে বিধানটা, আপনি কি মনে করেন একজন মানুষ যদি নখ কাটে আর একজন যদি না কাটে, দুইজনের মধ্যে কাটে ভালো লাগে? বর্তমান কিছু মানুষ ফ্যাশন হিসেবে শিক্ষিত, তারা নিজেদেরকে উচ্চ শিক্ষিত দাবি করে এবং আসলে দেশের বড় প্রতিষ্ঠান এবং থেকে তারা সার্টিফিকেট দাবি, কিন্তু বিশেষ করে মেয়েদের এই অভ্যাসে তারা কিছু কিছু নখ বড় করে রাখে। আচ্ছা, এটা তো একটা মানে একেবারেই স্থূল একটা বিষয়, এত গভীর জ্ঞান এত দরকার নাই যে নখের ভিতরে ময়লা যাইতে পারে, যাবে যাবে। আপনি আমি বাম হাতে রাখছি, বাম হাত তো ইসলাম ব্যবহার করতে বলছে নোংরা জায়গায়, মানে মেথডের কাজের জন্য। 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করার কথা কোরআনে আসছে, রাসূল সবসময় শিক্ষা দিয়েছেন। ওযু কিভাবে করতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন, এটা রাসূলের সুন্নাহ। দ্বীনে হানিফের প্রতীক সেই 10টা সুন্নতের মধ্যে আছে কুলি করা, নাক পরিষ্কার করা। যে কোনো একজন মানুষ যদি কোনোদিন দিনের ভিতরে একবারও কুলি করে না, একবারও নাক পরিষ্কার করে না, এই লোকটা কি কোনো রুচিবোধ সম্পন্ন হইল? নাক পরিষ্কার করে না। আর একজন লোক দিনে কমপক্ষে 5 বার নাককে ভালো করে পরিষ্কার করে, নাকের ভিতরে যত ময়লা আছে দূর করে ফেলে। তো সেই 2 লোকের ভিতরে ভালো কে? এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন যে নাক পরিষ্কার করো, কুলি করে রাখো। দাঁত মাজা, এটা তো এখন নানান রকম ফজিলতের কথা সবাই এখন বলে, কিন্তু এই পৃথিবীতে সর্বপ্রথম দাঁত মাজার কথাটা তৎকালে যেরকম ব্যবস্থা ছিল, মেসওয়াক, এখন মেসওয়াক ব্যবহার করে এটা উত্তম প্রাকৃতিক। সবাই তো এখন ন্যাচারাল জিনিসের প্রতি ফিরে আসতেছে। কেমিক্যাল বাদ দিয়ে সবাই এখন ন্যাচারালে ফিরে আসতেছে। দাঁত পরিষ্কার করার জন্য বিরাট হোক, মেসওয়াক হোক, দাঁত পরিষ্কার রাখতে হবে। যার মুখে দুর্গন্ধ অথবা যার মুখে দাঁত সে মাজে না, ওই ব্যক্তিকে সমাজের সবাই আসলে ভালো বলে ভালো বলে, তার বউ তারে ভালো বলে না, সমাজের লোক তো দূরের কথা, তার যে জীবন সঙ্গী সেও তারে এই বিষয়টাকে খুব খারাপ মনে করে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন এবং সুগন্ধি তিনি পছন্দ করতেন। আল্লাহ তাআলার কথা রাসূল বলেছে ইন্নাল্লাহু তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, আবার নিজে সুগন্ধি পছন্দ করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার সময় বিশেষ করে জুমার দিন ভালো করে সুগন্ধি যারা আছে সুগন্ধি ব্যবহার করতে বলছেন। সবচেয়ে ভালো সুগন্ধি যেটা সেটা ব্যবহার করে মসজিদে আসতে বলছে, যেন তোমার গায়ের দুর্গন্ধ ওটা একটা কষ্ট না হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও একজন মানুষকে একদম সুন্দর মানুষ রূপে দেখা যায় সেই শিক্ষাটা দিয়েছেন। পোশাকের জন্য নীতিমালা বয়ান করেছেন। নির্দিষ্ট কোনো পোশাক ইসলামে সুন্নত না, যেই পড়তে হবে। কিছু নীতিমালা বলে দেওয়া হয়েছে, ওই নীতিমালার আলোকে যেই পোশাক মানুষ পড়ুক, যদি সেটা বিধর্মীদের কোনো প্রতীক না হয় তাহলে সেটা পড়ার অবকাশ আছে। বিধর্মী যারা ধার্মিকতা পালন করে, বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরু আছে, তারা যে পোশাকটা পরে, দেখবেন খ্রিস্টান যারা পূর্বপন্থী আছে তাদের একটা বিশেষ পোশাক আছে, হিন্দু ধর্মের যে সমস্ত পণ্ডিতরা আছে তাদের একটা পোশাক আছে, এবং বৌদ্ধ ধর্মের যারা আছে তাদের ধর্মীয় ব্যক্তিত্বের একটা পোশাক আছে। এই পোশাকগুলো বাদ দিয়ে মানুষের শরীর আবৃত হয় এবং শরীরের ভিতরে যে
অঙ্গগুলো আছে যেগুলো বাহিরে দেখানো নিষিদ্ধ, সেইগুলোর অবয়ব দেখা না যায় এরকম পোশাক পরলেই হবে। এখন কি হইল যে আকর্ষণ হইতে পারবে না পোশাক। আপনি পোশাক পরছেন কিন্তু আপনার রানের উপরস্থ জায়গাগুলোর যে অবয়বটা, এটার কাঠামো পুরো দেখা যাইতেছে, তো এটাও নিষিদ্ধ, এই পোশাক ইসলামে যায় না। আপনি পায়জামা পরেন, প্যান্ট পরেন, আপনি যেটাই পরেন, এটা হইতে হবে ঢিলা ঢালা। মেয়েদের যেখানে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত এই হাতের মানে ইয়ে ছাড়া এবং কি বলে মুখমণ্ডল এবং পায়ের পাতা, পায়ের উপরের অংশ ছাড়া পুরোটা ঢেকে রাখা দরকার পরপুরুষ থেকে। এটা চারটা স্তর আছে, স্বামী স্ত্রীর একটা পর্দা, আর মহিলার একটা পর্দা। একজন মহিলা আর একজন মহিলার কন্ট্রোল দেখতে পারে। এই হাঁটু থেকে নাভি পর্যন্ত এই জায়গাটা একজন মহিলা আর একজন মহিলা দেখতে পারে না। চিকিৎসার ব্যাপারে ভিন্ন, সেটা একটা জরুরি মানে অনিবার্য কারণ বৈশিষ্ট্য, সেটা বিভিন্ন কথা। এই ছাড়া কোনো মহিলা দেখতে পারবে না। যেই সমস্ত পুরুষের সাথে মহিলাদের বিবাহ হারাম, যেমন ভাই বোন, মেয়ে বাবা, এদের ক্ষেত্রেও পর্দা আছে। পর্দা বলতে কতটুকু ডেকে রাখতে, সেই কথা ইসলামে আছে। আর মানে যারা বাহিরের পুরুষ, অন্য ভিন্ন পুরুষ যাদের সাথে বিবাহ হালাল, তাদের থেকে পুরো শরীর রেখে রাখার কথা পর্দার বিধানের কথা বলা হয়েছে। ইসলাম হলো সর্বোচ্চ সভ্যতার কথা বলছে। আর এখন মানুষ যাইতে চায় একদম অসভ্য যুগে, যখন মানুষের পোশাক ছিল না, সেই যুগে চলে যেতে চায়। প্রিয় ভাইরা, যে কথা বলার উদ্দেশ্য সেটা হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি জড়িত। রাসূলের জন্ম, মৃত্যু, রাসূলের নবুয়ত লাভ, রাসূলের মক্কা থেকে মদিনায় হিজরতের যাওয়ার মাস, এই রবিউল আউয়াল মাস আমাদের এসেছে। রাসূলের ফ্যাশন যে আদর্শ রেখে গেছেন আমাদের, একবার মাথা থেকে পা পর্যন্ত দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার এবং সুন্দর রাখবার যে নিয়ম রেখে গেছেন, সেইটাকে মানতে হবে। এছাড়া আরো আছে পরিচ্ছন্নতার আরো অনেক দিক আছে। ঘর বাড়ি পরিচ্ছন্নতার কথা রাসূল বলছেন, তাহহিরু আফনিয়াতাকুম, রাসূল বলছেন অন্য জায়গায় আছে নাযিফু আফনিয়াতাকুম, তোমাদের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এই কথা বলা হয়েছে। সার্বিকভাবে সর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ, এটা ইসলামের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সর্বক্ষেত্রে আমরা এটা পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের যে নিয়ম এবং আদর্শ আছে সেইটাকে পালন করার তৌফিক দান করুন। বিশেষ